তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলকে সবাইকে ওয়েলকাম। তো আমরা তড়িৎ যন্ত্রের ক্ষমতার শক্তি এটা পড়ছিলাম, ঠিক আছে। আজকে আমরা দেখব যে তড়িৎ যন্ত্রকে যদি শ্রেণী সমবায়ে বা সমান্তরাল সমবায়ে যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে কীরকম হবে, তাদের পাওয়ার কীরকম হবে, আর আমাদের যে বাড়িতে যে যন্ত্রপাতিগুলো লাগানো থাকে সেগুলো কীভাবে লাগানো থাকে, শ্রেণীতে লাগানো থাকে বা সমান্তরালে লাগানো থাকে, সেটাও আমরা দেখব। এছাড়াও আমরা দেখব যে বাড়িতে আমাদের যে মিটার বসানো থাকে সেই মিটারে কিভাবে বিল আসে, বৈদ্যুতিক বিল কেমন আসে এবং কতগুলো যন্ত্র লাগালে তার বিল কত আসবে সেটাও আমরা ক্যালকুলেট করতে শিখব। তো চলো আমরা শুরু করি। প্রথমে দেখি যে তড়িৎ যন্ত্রকে যদি শ্রেণী সমবায়ে যোগ করি তাহলে সেক্ষেত্রে ক্ষমতার অনুপাতটা কীরকম হবে। প্রত্যেকটা তড়িৎ যন্ত্রে কিন্তু একটা রেটিং থাকে। আমরা আগের দিনও বলেছিলাম যে যেমন দেখবে একটা বাল্বের গায়ে লেখা থাকে 220 ভোল্ট 10 ওয়াট, এটাকে বলা হয় রেটিং। তার মানে এই বাল্বটাকে যদি আমরা 220 ভোল্টে যোগ করি তাহলে সেকেন্ডে 10 জুল করে শক্তি এ অপচয় করবে, ঠিক আছে। 10 ওয়াট মানে হচ্ছে সেকেন্ডে 10 জুল করে শক্তি অপচয় করবে। মনে করো দুটো যন্ত্র, বৈদ্যুতিক যন্ত্র আছে, এখানে একটা বৈদ্যুতিক যন্ত্র আছে, এখানে একটা বৈদ্যুতিক যন্ত্র আছে, ঠিক আছে। এটা একটা, এটা একটা। তো এর একটা রেটিং আছে, এর মনে করলাম দুজনেরই ভোল্টেজটা হচ্ছে ভি, এর পাওয়ারটা হচ্ছে P1, এর পাওয়ারটা হচ্ছে P2, ঠিক আছে। এবার এদিকে শ্রেণী সমবায়ে যদি যোগ করি দিয়ে মনে করো কোনো একটা উৎসের সঙ্গে লাগিয়েছি, তাহলে সেক্ষেত্রে এদের পাওয়ারের অনুপাত কি একই থাকবে, P1 P2ই থাকবে না পাল্টিয়ে যাবে, সেটা আমরা লক্ষ্য করব, ঠিক আছে। তো শ্রেণী সমবায়ে যদি যুক্ত করি তাহলে কিন্তু কোনটাতে কতটা পাওয়ার পাচ্ছে, কার কত পাওয়ার হবে সেটা কিন্তু ভোল্টেজের উপর নির্ভর করে না, সেটা কারেন্টের উপর নির্ভর করে, তাই না। দুজনের মধ্যে যেহেতু একই কারেন্ট যায়, তাহলে যদিও রেটিং থাকে ভোল্টেজ দিয়ে কিন্তু আমাদেরকে কারেন্টটাকে বার করতে হবে। তো মনে করো এরকম একটা ভি ভোল্টেজের সঙ্গে যুক্ত করে রেখেছি, এরকম করে শ্রেণীতে যুক্ত করেছি, এটা কিন্তু কমা, ঠিক আছে। শ্রেণীতে যুক্ত করেছি দিয়ে একটা ভি ভোল্টেজের সঙ্গে যুক্ত করেছি, তাহলে কারেন্ট বার করতে হবে। শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে কারেন্ট কতটা যাচ্ছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে কারেন্ট বার করতে গেলে দেখতে হবে যে এই যন্ত্র দুটোর রোধ কত। যেমন প্রথমটার রোধ কত, পাওয়ারের ফর্মুলা কি দেখি, পাওয়ারের ফর্মুলা হচ্ছে V²/R। তাহলে প্রথম যে বাল্বটা তার রোধ কত হবে, প্রথম রোধ যদি R1 বলি, R1 যদি বলি তাহলে R1 সমান হবে V²/P1। আর দ্বিতীয়টা রোধ কত হবে, সেটা হচ্ছে V²/P2, ঠিক আছে। এইটা হচ্ছে দুটো রোধ, প্রথমটা V²/P1। দেখো আমরা বুঝতে পারছি যে যার পাওয়ার বেশি হবে তার রোধ কম হবে, যার পাওয়ার বেশি তার রোধ কম, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার যখন আমরা শ্রেণীতে যোগ করব, এরকম করে শ্রেণীতে যখন যোগ করব তখন যদি পাওয়ার আমরা বলি P1 ড্যাশ, প্রথমটার পাওয়ার যদি বলি P1 ড্যাশ, প্রথমটার পাওয়ার সেটা কত হবে, কারেন্ট হচ্ছে I², কারেন্টের জন্য I²R1 হবে, ঠিক আছে। P1 ড্যাশ হবে I²R1। তার মানে এখান থেকে লিখতে পারি, R1টা এখান থেকে বসিয়ে দিতে পারি, তাহলে I²V²/P1, R1 এর মানটা আমরা বসিয়ে দিলাম এখান থেকে। ঠিক একইভাবে যদি আমরা P2 ড্যাশটা যদি বার করি, P2 ড্যাশ মানে শ্রেণীতে যোগ করার পর পাওয়ার যদি বার করি সেটা হবে I²R2। I এর মানটা যদি আমি এখান থেকে I এর মানটা থাক, I এর মানটা বসা দরকার নেই, দুটোর মধ্যে একই কারেন্ট যাচ্ছে, R2 মানটা যদি এখান থেকে বসিয়ে দিই তাহলে হবে V²I²/P2। দেখো আমরা যদি P1 ড্যাশ বাই P2 ড্যাশ যদি বার করি তাহলে দেখো P2/P1 হবে, কারণ এটা ব্যস্তানুপাতিতে আছে। P1 এর জায়গায় P1 ড্যাশ যেটা বার করছিলাম সেটা নিচে P1 আছে, তাহলে P1 ড্যাশটা নিচে P1 আসবে, আর P2 ড্যাশটা নিচে আছে তাহলে এই P2টা উপরে চলে যাবে, I²V²টা কেটে যাবে, একই জিনিস আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো তড়িৎ যন্ত্রকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি দিয়ে যদি একটা উৎসের সঙ্গে যুক্ত করি তাহলে তাদের পাওয়ারটা উল্টে যাবে, ব্যস্তানুপাতি হয়ে যাবে, অর্থাৎ যার পাওয়ার বেশি তার পাওয়ার এখন কম হবে। তার মানে কি বলছে, তার মানে বলছে যদি P1টা গ্রেটার দেন P2 হয় তাহলে P1 ড্যাশটা লেস দেন P2 ড্যাশ হবে, বুঝে গেল। তার মানে মনে করো এটা 100 ওয়াটের একটা বাতি বা 100 ওয়াটের একটা যন্ত্র, এটা একটা 60 ওয়াটের যন্ত্র, কিন্তু যদি এটাকে আমরা শ্রেণীতে যুক্ত করি তাহলে যেটা 100 ওয়াটের যন্ত্র সে দেখতে পাবো কম ক্ষমতা নিচ্ছে, এ বেশি ক্ষমতা নিচ্ছে, 60 ওয়াটটা তখন বেশি ক্ষমতা নিচ্ছে। তাই জন্য যন্ত্রপাতিকে শ্রেণীতে যোগ করা হয় না, কারণ শ্রেণীতে যোগ করলে এই জিনিসটা হয়ে যাবে, যার ক্ষমতা বেশি
সে কম ক্ষমতা ব্যয় করবে, অর্থাৎ কম উজ্জ্বলতায় জ্বলবে বা সেটা তত ভালো কার্যকর হবে না। বুঝতে পারছেন? তাহলে শ্রেণীতে যোগ করলে পাওয়ারটা এরকম ব্যস্তানুপাতিক হয়ে যায়, যার পাওয়ার বেশি সে কম পাওয়ার ব্যয় করে। সমান্তরালে যোগ করলে এই অসুবিধা হয় না। সমান্তরালে যোগ করলে কি হয় দেখি, যদি আমরা দুটো যন্ত্রকে মনে করি, এই একটা যন্ত্র আর এই একটা যন্ত্র, এই দুটো সমান্তরালে যোগ করেছি, ঠিক আছে, এখানে ব্যাটারি আছে মনে করো এর রেটিং হচ্ছে PV1 VP1, ভোল্টেজটা হচ্ছে V, পাওয়ার হচ্ছে P1, এর হচ্ছে VP2 এবং এটাকে V ভোল্টেজের সঙ্গে যুক্ত করেছি। তাহলে কি হবে দেখো, দুজনেই যেহেতু সমান্তরালে যুক্ত করেছি, এ যা ভোল্টেজ পাবে এও তাই ভোল্টেজ পাবে, ঠিক আছে। অতএব দুজনের পাওয়ারের রেশিও P1':P2', এটা P1:P2 থাকবে। যদি এক্ষেত্রে ভোল্টেজটাই মেন, তো দুজনেই সেম ভোল্টেজ পাচ্ছে, দুজনেই V ভোল্টেজ পাচ্ছে, তাহলে পাওয়ারটা এ P1 খরচ করবে, এও P2 খরচ করবে। অর্থাৎ যদি সিঙ্গেল যোগ করে রাখি তাহলে তারা যে পাওয়ারটা খরচ করতো, যদি তাদেরকে সমান্তরালে যোগ করে রাখি এবং V ভোল্টেজের মধ্যে লাগাই, তাহলে কিন্তু তারা সেম পাওয়ারের অনুপাতটা, যার যা পাওয়ার সেই অনুযায়ী তারা পাওয়ার নষ্ট করবে। অর্থাৎ এটা যদি 100 ওয়াটের হয়, এ 100 ওয়াটই নষ্ট করবে, আর এটা যদি 60 ওয়াটের হয়, এ 60 ওয়াটই নষ্ট করবে। শ্রেণীতে কিন্তু ঠিক এর উল্টোটা হয়, ঠিক আছে। চলো নেক্সট দেখি। এবার কতগুলো অঙ্ক আছে, এগুলো বোঝানোর জন্য অনেক রকম অঙ্ক আছে, একটাকে বুঝি। চলো, আমাকে প্রথম অঙ্ক দিয়েছে যে একটা বাড়ির মেন মিটারে 10 অ্যাম্পিয়ার 220 ভোল্ট চিহ্নিত আছে। কি আছে? 10 অ্যাম্পিয়ার 220 ভোল্ট। এটা মেন আমাদের যে মিটার থাকে, যেখানে কারেন্ট রিডিং নিয়ে যায় দেখবে, সেখানে এটা লেখা আছে। আমাদের জিজ্ঞেস করেছে যে এই মেন মিটারের সঙ্গে আমরা 60 ওয়াটের বাতি কতগুলো জ্বালাতে পারবো, ঠিক আছে। প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা করে রেটিং থাকে, সেই অনুযায়ী তারা বাড়িতে লোড চালাতে পারবে। তার থেকে বেশি লোড যদি চালায় তাহলে মেন মিটারে যে ফিউজটা থাকবে সেই ফিউজটা কিন্তু কেটে যাবে, বা যদি খুব অতিরিক্ত হয় তাহলে কিন্তু মেন মিটারটা পুড়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে সেইটা কিন্তু সাবধানে থাকতে হয়। এটা অনেকেই জানে না যে তাদের বাড়ির লোডটা কত। এটা তোমাদের মিটার কারেন্টের যে বিল আছে সেখানে কিন্তু লোডটা লেখা থাকে। যেমন এখানে এই যে মিটারটা আছে, এই মিটারের লোড হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট, তার মানে 220 × 10 মানে হচ্ছে 2200। এত ওয়াটের লোড সেই বাড়িতে চালানো যাবে। মেন মিটারটা তাই বলছে। এর থেকে বেশি লোড চাপাই যদি, তাহলে মেন মিটারটা কিন্তু পুড়ে যাবে বা ফিউজ তারটা কেটে যেতে পারে। তাহলে আমাকে 60 ওয়াটের একটা বাতি দিয়েছে, তা ধরি এনটা 60 ওয়াটের বাতিকে জ্বালানো যাবে। তাহলে এন কত হবে? 2200/60 হবে, তাই তো। 60 কেটে গেলাম, 3 110, 3 × 9 2 আর 0 318, 36.67। এতটি বলে তো কিছু তো হয় না। 36.67টা বাল্ব বলে কিছু হয় না। তাহলে আমরা কটা বাল্ব জ্বালাতে পারবো? যদি কেউ বলে 37টা বাল্ব জ্বালাতে পারবো, তাহলে সে ভুল। এটা রাউন্ড অফ কিন্তু করা যাবে না, কারণ 37টা বাল্ব যদি জ্বালাই তাহলে কিন্তু পাওয়ারটা 2200 থেকে বেশি হয়ে যাবে। তাহলে আমাকে 36টি বাল্ব জ্বালাতে হবে, লিখতে হবে 36টি বাল্ব জ্বালানো যাবে। বুঝা গেছে? 36টা বেশি যদি 37টা জ্বালিয়ে দিই তাহলে কিন্তু মিটারটা বলবে আমি তত ওয়াটের নয়, আমার লোড অত বেশি নেই, অথচ আমি জ্বলবো না, পুড়ে যাবে সঙ্গে সঙ্গে মিটারটা। তো ম্যাক্সিমাম 36টা বাল্ব, প্রত্যেকটা বাড়ি কিন্তু একটা লোড ক্যাপাসিটি আছে। চলো নেক্সট দেখি কী বলেছে, ভালো করে বোঝো। বলছে 60 ভোল্ট 120 ওয়াটের একটা বাতি আছে। কত ভোল্ট? 60 ভোল্ট 120 ওয়াটের একটা বাতি আছে, যাতে এটাকে 220 ভোল্ট লাইনের সঙ্গে যুক্ত করছি। তাহলে আমাদের যে বাতিটা আছে, সেটা হচ্ছে 60 ভোল্ট 120 ওয়াটের বাতি। এটাকে আমি যে ব্যাটারির সাহায্যে জ্বালাতে চাইছি, যে উৎসের সঙ্গে জ্বালাতে চাইছি, তার ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। আমি সব ডিসি দিয়ে দেখাচ্ছি, এগুলো সব ডিসি সোর্স ব্যাটারি। বুঝতেই পারছো এটা 60 ভোল্টের লাইট, আমাকে উৎস দিয়েছে 220 ভোল্ট। তাই যদি উৎসের সঙ্গে বাল্বটা লাগাই সঙ্গে সঙ্গে কী হবে? বাল্বটা পুড়ে যাবে। 60 ভোল্টের বাল্ব তুমি 220 ভোল্ট দিচ্ছ, পুড়ে যাবে। তাহলে আমাকে কী করতে হবে? একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে, যাতে করে বাদবাকি ভোল্টেজটা সেই রেজিস্ট্যান্সে নষ্ট হয়, ঠিক আছে। তাহলে শ্রেণীতে আমাকে কী করতে হবে? এখানে রেজিস্ট্যান্স লাগাতে হবে, যার ভ্যালুটা আমি জানি না, আর কিন্তু বুঝতে পারছি যে রেজিস্ট্যান্সের যে ভোল্টেজটা পড়বে সেটা হচ্ছে 220 ভোল্টেজ মাইনাস 60 ভোল্টেজ। 220 থেকে 60 বাদ দিলে যেটা হবে সেইটাই রেজিস্ট্যান্সে নষ্ট হতে হবে। তার মানে 160 ভোল্ট এইখানে রেজিস্ট্যান্সের মধ্যে পড়তে হবে।
বুঝতে পারছি, তাহলে আমার ব্যাটারিটা এই যন্ত্রটা ঠিকঠাক জ্বলবে, কারণ ও তো 60 ভোল্টেজ চাইছে। এবার এই সার্কিটে কারেন্ট কত, রেজিস্ট্যান্স বার করতে গেলে ভোল্টেজ পেলাম, কিন্তু কারেন্টটা তো চাই, সেইটা আমরা এই তড়িৎ যন্ত্র থেকে পেয়ে যাব। তড়িৎ যন্ত্রতে কারেন্টটা বলা আছে, দেখো পি সমান ভিআই, আমরা জানি পি এর পাওয়ার 3টে সূত্র, ভি স্কোয়ার বাই আর, ভিআই আর আই স্কোয়ার আর। তাহলে এখান থেকে কারেন্টটা পেয়ে যাব পি বাই ভি, মানে 120/60, মানে 2 অ্যাম্পিয়ার। তাহলে এই সার্কিটে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে আর এর ভ্যালু কত, ভি সমান আই আর। তাহলে আর সমান কত হবে, ভি বাই আই। ভি হচ্ছে তোমার 160 ভোল্ট, রেজিস্ট্যান্সের ভোল্টেজ হচ্ছে 160 ভোল্ট, আর কারেন্টটা কত, 2 অ্যাম্পিয়ার, তার মানে 80 ওহম। তাহলে এই রেজিস্ট্যান্সে যেটা লাগাবো তার মান হচ্ছে 80 ওহম। ঠিক আছে, চল নেক্সট দেখি। এইটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, যেটা আমরা শ্রেণী সমবায় করলাম, সেই শ্রেণী সমবায়েরই অঙ্ক। দেখো তো বলেছে 220 ভোল্ট 200 ওয়াট এবং 220 ভোল্ট 100 ওয়াট ক্ষমতাযুক্ত দুটি বাতি শ্রেণী সমবায় যুক্ত করে 200 ভোল্ট লাইনের সঙ্গে যুক্ত করলে কোনটি ক্ষমতা ব্যয় করবে। ঠিক আছে, কি করেছি দেখো, দুটো বৈদ্যুতিক বাতি আছে, তাকে একটা উৎসের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করে যোগ করেছি। ঠিক আছে, প্রথমটা হচ্ছে 220 ভোল্ট কত ওয়াট, 200 ওয়াট, 200 ওয়াট, আর দ্বিতীয়টা হচ্ছে 220 ভোল্ট 100 ওয়াট, 200 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করেছি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বাতি, এটা হচ্ছে দ্বিতীয় বাতি, এটা প্রথম, এটা দ্বিতীয়। ঠিক আছে, তাহলে আমাকে সিরিজ কম্বিনেশন যেহেতু আছে, তাহলে পাওয়ারটা বার করতে গেলে কারেন্ট বার করতে হবে, কারণ এই ক্ষেত্রে পাওয়ারটা আই স্কোয়ার আর এর সঙ্গে সমান। তাহলে প্রথমত রোধটা বার করি, আর ওয়ান সমান হচ্ছে পি স্কোয়ার বাই ভি। ঠিক লিখলাম, ভুল লিখলাম, ভি স্কোয়ার বাই পি, আর সমান আর ওয়ান সমান পি সমান ভি স্কোয়ার বাই আর, তাহলে আর ওয়ান সমান হচ্ছে পি স্কোয়ার বাই ভি স্কোয়ার বাই পি। তার মানে 220 ইন্টু 220 বাই 200, 0 0 0 0 কেটে গেল, 11 কাটলো, 22 থেকে 22 2 হাত থেকে 1, 22 থেকে 22 23 24, 242 ওহম। ঠিক একইভাবে আর2 কত, 220 স্কোয়ার, ওটাও ভি স্কোয়ার বাই পি ফর্মুলা। যেহেতু ক্ষমতা অর্ধেক, ভোল্টেজটা একই, তাহলে ডবল হবে রোধ, করার দরকার নেই, চলো আমরা করে ফেলি। 220 ইন্টু 220 বাই 100, 0 0 কেটে গেল, 22 দুগুণে 44 4 হাত থাকলো 4, 22 দুগুণে 44 4 48। ঠিক আছে, এবার কারেন্ট কত হবে চিন্তা করে দেখো। কারেন্ট সমান হচ্ছে ভোল্টেজ হচ্ছে 200 ভোল্ট বাই টোটাল রেজিস্ট্যান্স, এইটা প্লাস এইটা, 4 5 6, 8 আর 4 12, 4 5 6 কে 7। ঠিক আছে, 4 দিয়ে কাটি, 50, 4 একে 4, 4 দিয়ে কাটবে না, 4 32 কাটবে না, 2 দিয়ে কাটবে, 100, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 363, 100 বাই 363 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এই সার্কিটের মধ্যে দিয়ে। তাহলে প্রথম ব্যাটারি, এই প্রথম যে তড়িৎ যন্ত্রটা আছে তার ক্ষমতা কত, P1 ড্যাশটা কত, সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই, সেটা আই স্কোয়ার আর দিয়ে বার করতে হবে, সিরিজে যাচ্ছে। ঠিক আছে, আই স্কোয়ার আর দিয়ে, আই স্কোয়ার আর ওয়ান হবে, আই স্কোয়ার কত এর স্কোয়ার, মানে 100 পরে 100 স্কোয়ার করে দিলাম, 4টে 0, আর 363 ইন্টু 363 ইন্টু আর ওয়ানটা কত, আর ওয়ানটা হচ্ছে 242, 2 দিয়ে কাটি, 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 3 11 33, 3 11 33, আবার 11 দিয়ে কাটি, 2 আর এটা 3। ঠিক আছে, তাহলে একক দশক শতক হাজার, 20,000 বাই P1 ড্যাশ কত হবে, এটা মুছে যাবে, তাহলে P1 ড্যাশ কত বেরোলো, 20,000 বাই 3 3 9, 3 6 18, 3 3 9 10, 20,000 বাই 1098। ঠিক আছে, 20,000 বাই 1098, 18.36, 18.36 এত ওয়াটেজ, 200টা। P2 ড্যাশ কত হবে,
আই স্কোয়ার আর টু, আই স্কোয়ার হচ্ছে এটা 1 2 3 4 বাই 363 ইন্টু 363 আর আর টু হচ্ছে 484। কত হচ্ছে দেখি তাহলে। 11 দিয়ে কাটলাম 44 হলো, 33 হলো, 3 হলো, 4 হলো, তার মানে এটা হবে 1 2 3 বাই 1089। ঠিক আছে, এটা হবে এর ডবল 36.72 ওয়াট। দেখতে পাচ্ছ যে প্রথম যে যন্ত্রটা আছে সেটা 18.36 ওয়াট ক্ষমতা হয়ে যাবে, যেটা 200 ছিল। ঠিক আছে, তার ক্ষমতা অনেক কমে যাবে। আর এটা 100 ওয়াটের ছিল, এটা 36.72, এর ক্ষমতা বেশি হবে। যদিও ওভারঅল পাওয়ারটা কম, কিন্তু তাও এটার থেকে এটা কিন্তু বেশি জোরে চলবে। তো এটাই আমরা দেখেছিলাম তখন, যে এটা বেশি জোরে জ্বলবে। চলো নেক্সট দেখি কি বলেছে। দেখো, বলছে 220 ভোল্ট 1000 ওয়াটের বাতিকে 110 ভোল্ট লাইনে যুক্ত করলে কত ক্ষমতা ব্যয় করবে। ঠিক আছে, আমাদের একটা বাতি আছে, যেই বাতিটা বলছে 220 ভোল্ট 1000 ওয়াটে, 1000 ওয়াটে, কিন্তু আমি সেটাকে যুক্ত করেছি 110 ভোল্টে। তাহলে সেক্ষেত্রে সেটা কত ক্ষমতা ব্যয় করবে, তার ক্ষমতা কত হবে আমাদের বার করতে বলেছে। আমি কী করবো, প্রথমে রোধ বার করবো, প্রথমে তার রোধ বার করবো। রোধ হচ্ছে ভি স্কোয়ার বাই পি। ঠিক আছে, 220 ইন্টু 220 বাই 1000, 0 0 0 0 কেটে গেল, 484 বাই 10, মানে 48.4 ওহম হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবার এখন ওর পাওয়ার কত, আবার ভি স্কোয়ার বাই আর ব্যবহার করবো। এখন পাওয়ার পি ড্যাশ, আগে ছিল 100 ওয়াট, এখন ভি স্কোয়ার বাই আর করবো। ভিটা পাল্টে গেছে, ভিটা কত হয়ে গেছে, ভিটা এখন হয়ে গেছে 110 ভোল্ট। তাহলে 110 ইন্টু 110 বাই আর 48.4, পয়েন্ট উঠিয়ে ওপরে 10 করে দিলাম। 11 দিয়ে কাটলাম, ওপরে 10 থাকলো, নিচে 44 থাকলো। আবার 11 দিয়ে কাটলাম, ওপরে 10 থাকলো, নিচে 4 থাকলো। তার মানে এখনও কত হলো, এখন তো 1000/4 হয়ে গেছে, তার মানে 250 ওয়াট, 250 ওয়াট। তাহলে আগে যেটা 1000 ওয়াটের ছিল, এখন সেটা 250 ওয়াট হয়ে গেছে, কারণ ভোল্টেজটা হাফ হয়ে গেছে। যেহেতু ভি স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, তাই জন্য যখন ভোল্টেজটা অর্ধেক হয়ে যাবে তখন পাওয়ারটা 1/4 হয়ে যাবে। সেইটি হয়েছে 1/4 হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট চলুন। কী দিয়েছে, বলছে 0.5 ওহম রোধের সরবরাহ লাইনের মাধ্যমে 250 ভোল্ট বিভব প্রবাহে 15 কিলোওয়াট ক্ষমতা পাঠানো হচ্ছে। সরবরাহের কর্মদক্ষতা কত, অর্থাৎ কত পার্সেন্ট ক্ষমতা সে সরবরাহ করছে, এটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো চলো, যে তারটার মধ্যে পড়ে পাঠাচ্ছে তার রোধ বলে দিয়েছে 0.5 ওহম। 250 ভোল্ট, যে ভোল্টেজটা হচ্ছে 250 ভোল্ট, 250 ভোল্ট বিভব প্রবাহের ক্ষমতাটা হচ্ছে দিয়েছে 15 কিলোওয়াট, তার মানে 15,000 ওয়াট। এত ওয়াট পাচ্ছি আমি, ঠিক আছে, তাহলে পাঠাচ্ছে নিশ্চয়ই এর থেকে বেশি। এটা পাচ্ছি, এটা এই ভোল্টেজটার এই পাওয়ারটা পাচ্ছি, কিন্তু পাঠাচ্ছে কত, নিশ্চয়ই এর থেকে বেশি পাঠাচ্ছে। তাহলে এখানে কারেন্টটা কত বার করি, যে কারেন্টটা আসছে, মানে কারেন্টটা কমবে না, ভোল্টেজটা কমে যায়, পাওয়ারটা কমে যায়, কারেন্টটা কমে না। তাহলে আই সমান হচ্ছে পি বাই ভি। তাহলে 15,000 বাই 250, 0 0 কাটলো, 25 দিয়ে কাটি 60, তাহলে 60 অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের পাঠাচ্ছে। ঠিক আছে, তাহলে কতটা নষ্ট হচ্ছে, ক্ষমতা নষ্ট, তাহলে নষ্ট ক্ষমতা সেটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর, মানে 60 স্কোয়ার
ইন্টু রোতে কত বলেছে 0.5, 0.5 মানে হচ্ছে হাফ, ঠিক আছে, 0.5 বলে দিয়েছে, 0.5 মানে হাফ, তার মানে কত হবে 1800 ওয়াট। এতটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে পাঠিয়েছে কতটা, ঠিক আছে, এটা হচ্ছে কার্যকর। তাহলে ক্ষমতা পাঠিয়েছে, ক্ষমতা বা উৎসের ক্ষমতা বার করি, উৎসের ক্ষমতা, সেটা যদি পিএস বলি সেটা নিশ্চয়ই 15,000 থেকে 1800 বেশি, তাহলে 16800 এত ওয়াট। তাহলে যেখানে সোর্স উৎস সেখানে পাঠাচ্ছি এতটা পাওয়ার, কিন্তু আমি পাচ্ছি কত 15,000 ওয়াট, বাকিটা কী হলো 1800 ওয়াট কী হলো, নষ্ট হয়ে গেলো। তাহলে কর্মদক্ষতা কত, যে লাইনের কর্মদক্ষতা হচ্ছে যতটা পাচ্ছি বাই যতটা পাঠিয়েছে, মানে যতটা পাচ্ছি হচ্ছে 15,000 ওয়াট, আর যতটা পাঠিয়েছে হচ্ছে 16,800 ওয়াট ইন্টু 100%, এইটা হচ্ছে কর্মদক্ষতা। যতটা পাচ্ছি ভাজিত যতটা পাঠিয়েছে তাকে 100 দিয়ে গুণ করলে যেটা হবে সেইটাই হচ্ছে কর্মদক্ষতা। 0 0 0 0 কেটে দিলাম, 4 দিয়ে কাটি, 4 4 16, 4 2 8, 4 25 100, ঠিক আছে, 2 দিয়ে কাটি 21, এটা 75 হবে, ঠিক আছে, 3 দিয়ে কাটি 3 7 21, 3 দিয়ে কাটি 3 7 21, 3 25 75, তার মানে হবে কত 625/7 এত পার্সেন্ট, মানে কত হবে 7 8 56, 6 আর 5 7 9 63, ওই 89.3% এতটা কর্মদক্ষতা। বুঝে গেল? তাহলে যে যন্ত্রের সাহায্যে পাঠানো হচ্ছে তার কর্মদক্ষতা হচ্ছে 89.3%। বাকিটা কী হচ্ছে, বাকিটা নষ্ট হয়ে যাচ্ছে তার। চলো নেক্সট দেখি। এবার আসা যাক যে আমরা বাড়িতে যে সমস্ত মেজারমেন্টগুলো করি, অর্থাৎ আমাদের যে তড়িৎ যন্ত্রগুলো আছে তার জন্য তো আমাদের কিছু কারেন্টের বিল আসে, সেই বিলটা কীভাবে মেজারমেন্ট করা হয় এগুলো তোমরা 10-এ শিখেছো, ঠিক আছে, এই 12-এ আসার প্রবণতা খুব কম, তাও একবার শিখে রাখো কারণ আমাদের সিলেবাসের মধ্যে আছে। তো আমাদের যেভাবে মেজারমেন্ট করা হয় সেটাকে বলে বিওটি, এটাকে বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে, বা এটাকে মেজারমেন্ট করা হচ্ছে কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা। এটা কিন্তু একটা শক্তির একক, এটা বিদ্যুৎ শক্তির একক, শক্তি কিন্তু ক্ষমতা নয়। ওয়াট আছে বলেই যে ক্ষমতা হবে সেটা নয়, ওয়াটের সঙ্গে ঘন্টা গুণ করা আছে, এটা বিদ্যুৎ শক্তির একক, ঠিক আছে। কি সংজ্ঞাটা কি বলছে, 1000 কিলো একটা যন্ত্র, 1000 কিলো না 1000 ওয়াটের একটা যন্ত্র, মানে 1 কিলোওয়াটের একটা যন্ত্র, তাহলে 1 কিলোওয়াটের একটা যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হবে সেইটাই হচ্ছে 1 কিলোওয়াট বা 1 বিওটি বলে। তাহলে 1 kWh কিলোওয়াট ঘন্টা, দেখবে তোমাদের মিটারে লেখাও থাকে, সুইচগুলো টিপলে দেখবে kWh বলে লেখা আসবে। তাহলে কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, তার মানে হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 10 টু 6 ওয়াট ইন্টু সেকেন্ড মানে জুল। এইটা হচ্ছে 1 কিলো ওয়াটে 3.6 ইন্টু 10 টু 6 জুল। আমরা মেজারমেন্ট কী করে করব, বিওটির হিসাব কী করে করব? বিওটির হিসাব করতে গেলে এরকম করতে হয়, ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000, এইটা দিয়ে হিসাব করা হয়। এইটা হচ্ছে আমাদের বিওটি মেজারমেন্ট করার নিয়ম। কত ওয়াটের লাইট জ্বলছে, কতক্ষণ ধরে চলছে, ক ঘন্টা ধরে চলছে, সেটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব, তাহলে আমরা বিওটি পেয়ে যাব। বোঝা গেল কিলোওয়াট ঘন্টা কী জিনিস। 1000 ওয়াটের একটা যন্ত্র যদি 1 ঘন্টা চলে তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করবে সেইটাই হচ্ছে 1 বিওটি। এবং যত বিওটি, এখন 1 বিওটির দাম 5.5 টাকা থেকে শুরু করে 7 টাকা পর্যন্ত হয়, দেখবে তোমাদের বিলটা যেটা আসে সেটা এইভাবেই আসে। যত বেশি খরচ করব তত বিওটির দাম বেশি হবে, ঠিক আছে। তো চলো এখানে একটা অঙ্ক করি, অঙ্ক করলে বুঝতে পারবো যে কত বিওটি খরচ হচ্ছে। তোমরা নিজেরাও বাড়িতে হিসাব করতে পারবে, ঠিক আছে। তোমরা বাড়িতে হয়তো ফ্যান কতক্ষণ চলছে সেইটির জন্য কত টাকা বিল আসতে পারে, এটা তোমরা বাড়িতে হিসাব করতে পারো। কারণ কী বলেছে, একটা বাড়িতে 6টা 60 ওয়াটের, 2টি 40 ওয়াটের পাখা প্রতিদিন 6 ঘন্টা ধরে চলে। তাহলে আমরা বিওটি ক্যালকুলেশন করব, বিওটি ক্যালকুলেশন করব প্রথমে।
কি বলেছে 6টা 60 ওয়াটের, তাহলে মোট ওয়াটেজ কত 6 × 60, এটা গেল তোমার বাতির জন্য। দুটো 40 ওয়াটের, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, প্লাস দুটো 40 ওয়াটের 2 × 40, তাহলে এইটা হচ্ছে বাতির ওয়াটেজ 6 × 60, আর এটা হচ্ছে পাখার ওয়াটেজ 2 × 40। ঠিক আছে, প্রতিদিন 6 ঘন্টা ধরে চলছে, তাহলে একটা ব্র্যাকেট দেবো, তাহলে এইটা আমাদের টোটাল ওয়াট হয়ে গেল। তাহলে ঘন্টাটা কত, প্রতিদিন 6 ঘন্টা চলছে, তাহলে মাসে কত টাকা ব্যয় হবে জানতে চেয়েছে। তাহলে মোট কত 6 × 30 ঘন্টা চলছে, তাহলে এইটা হয়ে গেল ওয়াট, এটা গেল ঘন্টা, তাকে আমরা 1000 দিয়ে ভাগ করব। বুঝতে পারলে, এটা হচ্ছে ওয়াট, কত ওয়াট, এটা হচ্ছে ঘন্টা, ঘন্টা। এক মাস মানে প্রতিদিন 6 ঘন্টা করে বলেছে, 6 × 30/1000, হিসাব করি। এটা হচ্ছে 360, এটা হচ্ছে 80, এটা কত, এটা কাটাকাটি একটুখানি করি, একটা শূন্য তো কাটি, 318/100। ঠিক আছে, এটা কত হবে 8014, 8014 4, 440 × 18/100। আবার একটা শূন্য কাটি, 18 × 4 72, 2 হাত থাকলো 7, 18 × 4 72, আর 7 79/100/10, 79.2 ইউনিট। বিওটি হচ্ছে 79.2 ইউনিট। বুঝে গেল? তাহলে ক টাকা বলছে, বিওটির মূল্য হচ্ছে 5 টাকা, এক বিওটির মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে ক টাকা পড়বে, একে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে। একটা গৃহে 6টা 40 ওয়াটের ও দুটি 100 ওয়াটের বাতি প্রতিদিন 6 ঘন্টা, দুটি 100 ওয়াটের পাখা প্রতিদিন 15 ঘন্টা এবং একটি 1000 ওয়াটের হিটার প্রতিদিন 2 ঘন্টা চলে। যদি এক বিওটির মূল্য 5 টাকা হয়, তাহলে এপ্রিল মাসে বৈদ্যুতিক বিল কত হবে? ঠিক আছে, চলো আমরা করি। একটি গৃহে 6টি 40 ওয়াটের পাখা আছে আর দুটি, প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্যালকুলেশন করতে হবে। তাহলে বাতির বিওটি কত, বাতির বিওটি কত, বাতির বিওটি 6টা 40 ওয়াট, 6 × 40, ঠিক আছে, 6 × 40 প্লাস 2 × 100, এটা কতদিন চলছে, প্রতিদিন 6 ঘন্টা চলছে। এপ্রিল মাস মানে 30 দিন, এপ্রিল মাসের বিল চেয়েছে, তাহলে × 180, ঘন্টাটা হচ্ছে 180, ঠিক আছে, ঘন্টা হচ্ছে 180, ডিভাইড বাই কত 1000, তাহলে বাতির বিওটি পেয়ে গেলাম এখান থেকে। এটা হিসাব করবে, 424 আর 200, এটা হচ্ছে 440, একটা শূন্য কেটে দিই, × 18/100, একটা শূন্য কেটে দিলাম। আবার এটা আগেরটার মতোই আসছে মনে হচ্ছে 79.2, ঠিক আছে, 79.2 আসবে মনে হচ্ছে, 79.2 এত বিওটি বাতির গেল। ঠিক আছে, এবার হচ্ছে পাখা, দুটো পাখা আছে, পাখা, তাহলে পাখার বিওটি কত, দুটো 100 ওয়াটের পাখা, তাহলে 2 × 100 × 180, কদিন চলছে, 2 ঘন্টা করে চলছে, না প্রতিদিন 15 ঘন্টা করে চলছে, তাহলে 15 × 30, ঠিক আছে, 15 ঘন্টা × 30, এক মাসের টোটাল, ডিভাইড বাই 1000, 1 2 3, 1 2 3, 3 × 45, 2 90, 90 বিওটি, পাখার বিওটি গেল। এবার হচ্ছে হিটার, হিটারের বিওটি, হিটারের জন্য কত হবে, কত ওয়াটের, 1000 ওয়াটের, 2 ঘন্টা চলছে, তাহলে 1000 × 2 × 30, এটা হচ্ছে ওয়াট, এটা হচ্ছে ঘন্টা, বাই 1000, মানে 30 দুগুণে 60 ইউনিট। তাহলে টোটাল বিওটি কত, মোট বিওটি কত হলো 79.2 প্লাস 90 প্লাস 60, ঠিক আছে, কত হলো, এটা হচ্ছে 150, 009.2 গেল, 9, প্রথমটা 9 হলো, 6 9 আছে 15, 15 সাথে 22, এত ইউনিট, 229.2। এগুলো বলছে বিওটির দাম হচ্ছে 5 টাকা, তাহলে খরচ কত হবে, 229.2
ইন্টু 5 টাকা, 5 দুগুণে 10, 0, 5 9 35 থেকে 46, 5 10 4 14 4, 5 10 থেকে 11, 11 তো 46 টাকা। ঠিক আছে, পরের স্টেপে বলেছে 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার আর 15 অ্যাম্পিয়ার ক্ষমতাযুক্ত 3টি ফিউজ তারের মধ্যে কোনটি ব্যবহার করা যাবে। তাহলে কোনটা আমরা ব্যবহার করব সেটা যুক্ত করেছে। বলেছে যে ভোল্টেজটা হচ্ছে 200 ভোল্ট। ঠিক আছে, মেন ভোল্টেজটা হচ্ছে 200 ভোল্ট, 200 ভোল্টেজের সঙ্গে সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত করা আছে। তো চলো দেখি আমরা যে কোনটাকে ব্যবহার করব। দেখো এখানে যে মোট যে পাওয়ারটা, মোট পাওয়ার কি কি আছে দেখো, 6টি 40 ওয়াটের, তাহলে 6 × 40 প্লাস দুটো 100 ওয়াটের বাতি, তাহলে 2 × 100 প্লাস, বেশ দুটো পাখা আছে 2 × 100 প্লাস, আর কি আছে, আর আছে একটা হিটার আছে 1000 ওয়াটের, একটাই হিটার, একটা 1000, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল পাওয়ার। ঠিক আছে, টোটাল পাওয়ার হচ্ছে এইটা, কত হলো, এটা হচ্ছে 240, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 1000, তাহলে টোটাল পাওয়ার হচ্ছে 1000, 1200, 1400, 1640 ওয়াটের পাওয়ার। এবার কারেন্টটা কত, P/V, তাহলে 1640/200, 0 0 কেটে গেল। ঠিক আছে, 2 দিয়ে কাটলাম 10, আর 82 হবে, 8 2 16, তার মানে কত হবে 8.2 অ্যাম্পিয়ার। তাহলে 8.2 অ্যাম্পিয়ারের আমাদের মেন সুইচ মানে ফিউজটা লাগবে। আমাকে কি কি দিয়েছে, 5 অ্যাম্পিয়ারের একটা ফিউজ দিয়েছে, 10 অ্যাম্পিয়ারের ফিউজ দিয়েছে, আর 15 অ্যাম্পিয়ারের ফিউজ দিয়েছে। তাহলে বুঝতে পারছো যে আমাদের 10 অ্যাম্পিয়ারটা লাগবে। যদি 5 অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করি তাহলে পুড়ে যাবে, 10 অ্যাম্পিয়ারটা দিলেই যথেষ্ট, 15 অ্যাম্পিয়ার দেওয়ার দরকার নেই, কারণ আমাদের ম্যাক্সিমাম যে কারেন্টটা দরকার সেটা হচ্ছে 8.2 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের 10 অ্যাম্পিয়ারের ফিউজটা দিলেই হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পাশের বাড়ি কাজ শুরু হয়ে গেছে, অত আমরা আর বেশিক্ষণ চালাতে পারবো না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো।